পাসপোর্ট অফিসের সকল কার্যক্রম বন্ধ রয়েছে, এতে দুর্ভোগে পড়েছেন সেবা প্রত্যাশীরা। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন অনিক চক্রবর্তী। অনেক পাসপোর্ট অফিসের কার্যক্রম কখন নাগাদ শুরু হতে পারে, কোনো কর্মকর্তাদের সাথে কথা হয়েছে কিনা জানাবেন। সানি, গতকাল সকাল থেকেই কিন্তু চুয়াডাঙ্গার যে আঞ্চলিক পাসপোর্ট অফিস রয়েছে সেই অফিসের যে সার্ভার রয়েছে সেই সার্ভার জটিলতায় গতকাল সকাল থেকেই কিন্তু এই পাসপোর্ট অফিসের সকল কার্যক্রম আসলে বন্ধ রয়েছে। গতকাল প্রায় ২০০ থেকে ৩ শতাধিক পাসপোর্ট সেবাদারী এই পাসপোর্টে এসে আসলে ফিরে গেছেন। আমার সাথে কথা হয়েছিল চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপসহকারী পরিচালক জাকির হোসেনের সাথে। তিনি আমাকে বলছেন যে আজকে দ্বিতীয় দিনের মতো সকাল থেকেই এই সার্ভার জটিলতায় কাজে বিঘ্ন ঘটলেও গতকাল রাতেই ঢাকা থেকে যারা টেকনিশিয়ান যারা আছে তারা কিন্তু আসলে এই সার্ভারের জটিলতা ঠিক করতে কাজ করছে সকাল থেকেই। তবে কখন নাগাদ এই আসলে এটি যে সচল হবে সেটি এখনো বলা যাচ্ছে না। কিছুক্ষণ আগেও তো আমার এই আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের সাথে কথা হয়েছিল। তারা বলছে যে আর ঘন্টাখানিক লাগবে, আর ঘন্টাখানিকের ভিতরেই চুয়াডাঙ্গা যে আঞ্চলিক পাসপোর্ট অফিস রয়েছে সেই অফিসের কার্যক্রম আসলে সচল হবে। একটা বিষয় জানিয়ে রাখি যে চুয়াডাঙ্গার আমরা দেখেছি যে গতকাল চুয়াডাঙ্গার ৪টি উপজেলা অর্থাৎ জীবননগর, দামুড়হুদা এবং আলমডাঙ্গা থেকে বিভিন্ন জায়গা থেকে পাসপোর্ট যারা প্রত্যাশী যারা আছে তারা কিন্তু এসে এই আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে আসলে ফেরত গেছে। তো আর কিছু ক্ষণের অপেক্ষা আসলে দেখতে হবে যে এই যারা টেকনিশিয়ান যারা এসে ঢাকা থেকে গতকাল রাতে এসে পৌঁছেছে চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসে, তারা আসলে এটি সচল করতে পারে কিনা। আসলে সচল করার পরেই আসলে এই পাসপোর্ট অফিস যারা প্রত্যাশীরা আছে সেবা প্রত্যাশীরা তারা পাসপোর্টের সেবা পাবেন। তো সানি, আমার কাছে চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে ছিল সবশেষ। সানি, সার্ভার জটিলতায় চুয়াডাঙ্গার পাসপোর্ট অফিসের সকল কার্যক্রম বন্ধ রয়েছে, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী অনিক চক্রবর্তী।